প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা ঘরে বসে মোবাইল দিয়ে ড্রপ শিপিং করে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে চাচ্ছেন এবং ভালো মানের কোনো বিশ্বস্ত সাইট খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই দুর্দান্ত হতে চলেছে। তো সাইটে আপনারা মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি শপ পেজ বিডি নামে একটা অ্যাপ্লিকেশনের ভিতরে আছি এবং এখানে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে। তো আপনার কাজ হবে এখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টের ছবি ডাউনলোড করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আপনাকে মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করার মাধ্যমে আপনার কাছে যে কাস্টমার আসবে তাদের কাছে এই প্রোডাক্টগুলো সেল করে আপনাকে কিন্তু কমিশন জেনারেট করতে হবে। তো উদাহরণস্বরূপ আমি এখানে একটা টি শার্ট ওপেন করে নিলাম এবং এই টি শার্টের প্রাইস দেখতে পাচ্ছেন 490 টাকা। তো আপনাকে যে কাজটা করতে হবে, এই যে টি শার্টের প্রাইসটা দেওয়া আছে 490 টাকা, আপনাকে 490 টাকার উপরে আপনি যত সেল দিতে পারবেন কাস্টমারের কাছে তত টাকা কিন্তু আপনার প্রফিট হয়ে যাবে। তো চলুন এখন আমি আপনাদের সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো যে কিভাবে আপনারা এই অ্যাপসের ভিতরে অ্যাকাউন্ট খুলবেন এবং মার্কেটিং কিভাবে করবেন এবং মার্কেটিং করার পর আপনি ডেলিভারি দেওয়ার পর আপনার কমিশনের টাকা কিভাবে আপনি উত্তোলন করবেন বিকাশ বা নগদে, সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো এবং আমি নিজে এই অ্যাপসটা ব্যবহার করে কিন্তু মার্কেটিং করি, তার সম্পূর্ণ গাইডটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে লাইক করুন, না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে আপনি যে কাজটা করবেন, চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর নিচের দিকে সার্চে ক্লিক করে দিয়ে উপরের দিকে সার্চ বাটনে আরেকবার ক্লিক করে এখানে সার্চ করবেন হলো শপ পেজ রিসেলার প্লেস লিখে। যখন এটা লিখে সার্চ করে দেবেন সাথে সাথে এখানে শপ পেজ রিসেলার প্লেস নামে একটা অ্যাপ্লিকেশন আপনি দেখতে পারবেন। তো যদি আপনার ফোনে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা না থাকে আপনি ইনস্টল করে নিয়ে ওপেনে ক্লিক করে দেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন শপ পেজ রিসেলার প্লেস, এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে বলতেছে। তো শুরুতে আগে আপনাদের যে কাজটা করতে হবে, এই অ্যাপ্লিকেশনের ভিতরে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করুন। এই যে রেজিস্ট্রেশন করুন নামে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটার উপর আপনি একবার ক্লিক করে দিবেন। সাথে সাথে এখানে নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার শো করেছে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, যে মোবাইল নাম্বারটা ব্যবহার করে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন। আমি এখানে আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপর নিচের দিকে এই যে ওটিপি পাঠান যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে একবার আপনি ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু আপনার মোবাইল ফোনে একটা কিন্তু ওটিপি চলে আসবে 6 ডিজিটের। তো ফাইনালি আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন দেখতে পাচ্ছেন শপ পেজ বিডি থেকে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ভেরিফিকেশনের জন্য একটা 6 ডিজিটের একটা কোড পাঠানো হয়েছে। তো আমি এখানে আমার কোডটা বসিয়ে দিলাম। তারপর নিচের দিকে সাবমিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই যে সাবমিট অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে আপনি একবার ক্লিক করে দেবেন। যখনই সাবমিটে ক্লিক করে দেবেন দেওয়ার সাথে সাথে নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো নতুন একটা পেজ ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রিসেলার রেজিস্ট্রেশন নামে একটা অপশন চলে আসছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ইনফরমেশন দিতে বলতেছে। তো কিভাবে স্টেপ বাই স্টেপ এই ইনফরমেশনগুলো দেবেন আমি আপনাদের A to Z সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। শুরুতে নামের জায়গায় ক্লিক করে আপনি আপনার নিজের নামটা লিখে দেবেন। তো আমি এখানে আমার নিজের নামটা লিখে দিলাম। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন শপ নাম বা ফেসবুক পেজ নামে একটা অপশন আছে। আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে বা একটা প্রোফাইল থাকে তার নামটা এখানে লিখে দেবেন। তো আমি এখানে আমার একটা পেজের নাম লিখে দিলাম। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন জেলা অপশন চলে আসছে। তো আপনি যে কাজটা করবেন, এই যে জেলা অপশনটা দেখতে পাচ্ছেন এই জেলার উপর শুধু একবার মাত্র আপনি ক্লিক করবেন। জাস্ট এই জেলাটার উপর একবার ক্লিক করে আপনার যেটা জেলা আছে, আপনি যে জেলায় বর্তমানে অবস্থান করছেন সেই জেলাটা এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে আমার দিনাজপুর জেলাটা সিলেক্ট করে দিলাম। দিনাজপুর জেলাটা সিলেক্ট হওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ঠিকানা একটা অপশন আছে। আপনি এখানে আপনার স্থায়ী ঠিকানাটা দিবেন, বর্তমান সময় আপনি কোন জায়গায় অবস্থান করছেন। আপনি যদি গ্রামে থাকেন বা শহরে থাকেন তার ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। নবাবগঞ্জ দিনাজপুর লিখে দিলাম। আমার অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে নিলাম। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটা অপশন আছে এবং এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড নামে আরও একটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে উল্লেখ করে দেওয়া আছে পাসওয়ার্ড সর্বনিম্ন 6 সংখ্যার হতে হবে এবং উপরে যে এখানে আপনারা পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা কিন্তু নিচের দিকে এখানেও কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি যে কাজটা করবো এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে নেব। তো আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেল। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেলার কোড নামে একটা অপশন আছে। তো এই সেলার কোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখনই একটা অ্যাকাউন্ট খুলতে যাবেন তখনই কিন্তু আপনাকে এখানে একটা সেলার কোড কিন্তু দিতে হবে। তো ভিডিওর স্ক্রিনে আপনারা যে একটা সেলার কোড দেখতে পাচ্ছেন 6 সংখ্যা, সেই সেলার কোডটাই কিন্তু আপনারা এখানে বসিয়ে দিবেন। আপনারা চাইলে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সেও চেক করে দেখতে পারেন। তো সেলার কোডটা কিভাবে লিখবেন আমি আপনাদের দেখাচ্ছি। আপনি এখানে লিখবেন হলো 525225, জাস্ট এটা আপনি লিখে দেবেন সেলার কোডের জায়গায় 5252, জাস্ট এটা আপনি লিখে দেবেন। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে রেজিস্ট্রেশন কনফার্ম করুন, জাস্ট এটার উপর আপনি শুধু একবার ক্লিক করলে সাথে সাথে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো আমার যেহেতু একটা অলরেডি অ্যাকাউন্ট আছে আমি সেটাই লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। তো অ্যাকাউন্টটা আমার লগ ইন করার জন্য আমি এখান থেকে সরাসরি লগ ইন বাটনে ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করার পর এখানে শুধু মোবাইল নাম্বারটা আমার দিয়ে দেবো, যে মোবাইল নাম্বার দিয়ে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে সেই মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে নিলাম। তো সিকিউরিটি পারপাসে কিন্তু আমি এটা ব্লার করে রাখতেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেল। আমি এখন যে কাজটা করবো সরাসরি এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবো। যখনই এখানে আমি লগ ইনে ক্লিক করে দিলাম সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেল। আপনারা যখনই একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন সেলার কোড ব্যবহার করে সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো এখন আপনি এখানে কিভাবে প্রোডাক্ট সেল করে মার্কেটিং করবেন, শুরুতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি এখান থেকে প্রোডাক্ট ডাউনলোড করে আর কি মার্কেটিংটা করবেন, তারপর কিভাবে অর্ডার কমপ্লিট করবেন এবং আপনার
অর্ডারের টাকা কিভাবে আপনি উত্তোলন করবেন সম্পূর্ণ প্রসেসটা ভাই দেখাবো, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। তো শুরুতে এখানে সকল প্রোডাক্ট দেখার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখানে ভেরিফাইড প্রোডাক্ট থেকে শুরু করে সকল প্রোডাক্ট, বুস্টিং প্রোডাক্ট, মোবাইল রিচার্জও করতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে। তো শুরুতে আমরা যে কাজটা করবো এখানে সকল প্রোডাক্টে ক্লিক করে দেবো। সকল প্রোডাক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ছেলেদের থেকে শুরু করে মেয়েদের থেকে শুরু করে এবং ছোটো বাচ্চাদের পর্যন্ত সব ধরনের কিন্তু এখানে পোশাক এবং ইলেকট্রনিক গ্যাজেট শুদ্ধ কিন্তু আপনারা এখানে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে কিন্তু প্রায় 10 থেকে 15,000 প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। আর এই অ্যাকাউন্টটা খুলতে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা বা কোনো ডিপোজিট করা লাগবে না, একদমই ফ্রিতে আপনারা কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো শুরুতে আমি এখানে ছেলেদের একটা পোশাক সিলেক্ট করবো, সেটা হলো স্টাইলিশ শার্ট। জাস্ট এটার উপর একবার ক্লিক করে দিলাম, তারপর দেখতে পাচ্ছেন স্টাইলিশ শার্টের ক্যাটাগরির ভিতর কতগুলো টি শার্ট কিন্তু অ্যাভেলেবেল আছে। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে এই অ্যাপসের ভিতরে অ্যাকাউন্ট খোলার পর যে কতগুলো প্রোডাক্ট আপনারা একদমই ফ্রিতে পেয়ে যাচ্ছেন, কোনো ধরনের টাকা পয়সা ডিপোজিট না করে একদমই ফ্রিতে আপনারা ড্রপ শেডিং করে ঘরে বসে কিন্তু এখান থেকে রিসেলিং করার মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন। তো এখন এখানে প্রোডাক্টগুলো কীভাবে আপনারা সেল দেবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা প্রোডাক্টের নিচে কিন্তু প্রোডাক্টের প্রাইস কিন্তু দেওয়া আছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টের ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টের কিন্তু প্রাইস লিখে দেওয়া আছে, প্রাইস 399 টাকা। তো আমি যদি এখান থেকে এই টি শার্টটা ওপেন করে দিই, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে টি শার্টটা ওপেন হয়ে গেল। টি শার্টটা ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে এখানে ছবি ডাউনলোড করার অপশন আছে এবং এখান থেকে এটা হলো ভেরিফাইড প্রোডাক্ট। এখান থেকে দেখতে পাচ্ছেন 3 স্টার দেওয়া আছে এবং এখান থেকে সরাসরি কিন্তু ইউটিউব চ্যানেলের, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের কিন্তু ভিডিও লিঙ্কও রয়েছে। আপনারা চাইলে কিন্তু আপনার কাস্টমারকে কিন্তু ইউটিউবের ভিডিও লিঙ্কটাও কিন্তু দিতে পারবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের একটা কাস্টমার কিন্তু আমাদের একটা নক দিয়ে এলো। দেখতে পাচ্ছেন এই কাস্টমার কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছে এবং সে কিন্তু আমাকে মেসেজ করতেছে। তো শুরুতে এখান থেকে প্রোডাক্টটা মার্কেটিং করার জন্য যে কাজটা করবেন, এখান থেকে ছবি ডাউনলোড নামে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছবি ডাউনলোড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ছবি ডাউনলোডের উপর আপনি একবার ক্লিক করবেন। যখন একবার ক্লিক করবেন এখান থেকে পারমিশন চাইবে, আপনি পারমিশন দেওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশন অটোমেটিক্যালি এখান থেকে ভেসে উঠবে। আপনি জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ছবিটা আপনার গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ছবিটা ডাউনলোড হওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের সাইজ কোনগুলো অ্যাভেলেবেল আছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও ইনফরমেশন শো করেছে, প্রোডাক্টের বিবরণ এখানে দেওয়া আছে। আর উপরের দিকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রাইসের মূল্য দেওয়া আছে কত, 399 টাকা এবং প্রোডাক্টটা কিন্তু স্টকে আছে এবং প্রোডাক্টটি আপনি সাজেস্ট বিক্রয় মূল্য সর্বোচ্চ কিন্তু 600 টাকা। এই প্রোডাক্টটা আপনি কাস্টমারের কাছে সর্বোচ্চ 600 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করতে পারবেন, তার উপরে কিন্তু আপনি সেল দিতে পারবেন না। তো ধরে নিন আপনার এই প্রোডাক্টটা 399 টাকায় কেনা, আপনি আপনার কাস্টমারকে 399 টাকার উপরে যত টাকা বাড়িয়ে আপনি 600 টাকা পর্যন্ত সেল দিতে পারবেন, তত টাকা কিন্তু আপনার প্রফিট হয়ে যাবে এবং সেই প্রফিটের টাকা কিন্তু এখানে উপরের দিকে ব্যালেন্সে কিন্তু যোগ হয়ে যাবে। তো প্রোডাক্টের ছবি যখনই আপনার ফোনে ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে যাবে, আপনি নিচের দিকে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে কপি করুন নামে একটা অপশন আছে এবং এখানে পণ্যের বিবরণ দেওয়া আছে। অলরেডি দেখতে পাচ্ছেন আরও একটা কাস্টমার কিন্তু নক দিয়ে দিল আমাদের। এইভাবে কিন্তু আপনাকেও নক দেবে, আপনি যখনই রেগুলার পোস্ট করতে থাকবেন আপনার ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায়, আপনাকে কিন্তু নক দেবে। তো আপনি প্রোডাক্টের ছবিটা ডাউনলোড করার পর নিচের দিকে আসবেন, আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন আরও ছবি ডাউনলোড করার অপশন কিন্তু চলে আসছে। আপনি এখান থেকে একসাথে 5-6টা ছবি এখান থেকে একই টি শার্টের একই প্রাইজের এখান থেকে ছবিগুলো ডাউনলোড করে নেবেন। 4-5টা ছবি যখনই আপনার ডাউনলোড করা হয়ে যাবে, আপনি এখান থেকে উপরের দিকে পণ্যের বিবরণ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই পণ্যের বিবরণের নিচে যে এখানে ডিটেলসগুলো দেওয়া আছে, এই ডিটেলসগুলো আপনি এখান থেকে কপি করে নেবেন। জাস্ট কপি হয়েছে, এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কপি হয়ে যাবে। কপি হওয়ার পর এখন আপনি যে কাজটা করবেন, সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে থাকা ফেসবুকে। আপনি ফেসবুক আইডিটা ওপেন করে দেবেন, দেওয়ার পর এখান থেকে সরাসরি প্রোফাইলে চলে যাবেন। আসার পর নিচের দিকে দেখতে পাবেন মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, জাস্ট এই মার্কেট প্লেসে আপনি একবার ক্লিক করে দেবেন। মার্কেট প্লেসে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কত হাজার ব্যক্তি কিন্তু দিনে রেগুলার কিন্তু পোস্ট করতেছে। তো আমি বেসিক্যালি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু 93টা অ্যাক্টিভ কিন্তু প্রোডাক্ট কিন্তু এখানে আমি লিস্ট করে ফেলেছি এবং এখান থেকে যদি সি অলে ক্লিক করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার ডেলি ভিজিটর কত আসে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু 2140 কিন্তু আমার অলরেডি কিন্তু ভিজিটর কিন্তু লাস্ট 7 দিনে কিন্তু দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমি যদি এখান থেকে অ্যাক্টিভ লিস্টিংয়ে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো প্রোডাক্ট কিন্তু আমি অলরেডি কিন্তু লিস্টিং করে ফেলেছি। তো এইভাবে কিন্তু আপনাকেও কিন্তু রেগুলার মেনটেন করে কিন্তু এখানে পোস্ট করতে হবে। তো এখন পোস্টটা কীভাবে করবেন, ছবিগুলো ডাউনলোড করার পর আপনি উপরের দিকে দেখতে পারবেন হলো সেল এবং ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে। তো শুরুতে আপনি যে কাজটা করবেন, এই যে সেল অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেলে আপনি ক্লিক করে দেবেন। যখনই আপনি এখানে সেলে ক্লিক করে দেবেন, তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস কিন্তু শো করেছে। শুরুতে আপনি যে কাজটা করবেন, এইখান থেকে আইটেমের উপর ক্লিক করে দেবেন। তো যখনই আপনি আইটেমের উপর ক্লিক করে দেবেন, দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস শো করেছে। এখান থেকে আপনি অ্যাড ফটোর উপর ক্লিক করে দেবেন। তারপর আপনি এইমাত্র যে ছবিগুলো ডাউনলোড করলেন সবগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইন্টারফেস শো করেছে।
তো আপনি ওইখান থেকে ভিডিওর বিবরণটা যেটা কপি করেছিলেন সেটা এখানে ডেসক্রিপশন বক্সে আপনি পাস্ট করে দেবেন। তো আমি এখানে ডেসক্রিপশন বক্সটার উপর ক্লিক করে দিয়ে পাস্ট করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্সে থাকা সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু চলে আসলো। আসার পর উপরের দিকে শুধু এই টাইটেলটা আমি এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর উপরের দিকে টাইটেলে আরেকবার ক্লিক করে দেবো। টাইটেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টাইটেলটা কিন্তু চলে আসলো। তো টাইটেল দেওয়া হয়ে গেলে এখান থেকে প্রাইজের জায়গায় ক্লিক করে আপনি শার্টের প্রাইস ওখানে কত দেখছেন 399 টাকা, আপনি এখানে লিখে দেবেন হলো 600 টাকা, বা আপনি এখানে একটা শূন্য বাদ দিয়ে 60 টাকা করে দেবেন। তাহলে কাস্টমার আপনার প্রোডাক্টে কিন্তু ক্লিক করবে এবং আপনার সাথে যোগাযোগ করে জানার চেষ্টা করবে যে এটার প্রাইস কত বা কীভাবে নিব। তো প্রাইস দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্ডিশন নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে নিউ সিলেক্ট করে দেবেন, আর কি প্রোডাক্টটা নতুন এইভাবে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে আসবেন, আসার পর এখানে ট্যাগ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ট্যাগে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি টাইটেলটা পেস্ট করে দিয়ে ইন্টার বাটনে হিট করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ট্যাগগুলো চলে আসছে। আপনি চাইলে কিন্তু আর অন্যান্য ট্যাগ এখানে দিতে পারেন টি শার্টের, যেমন শুধু টি শার্ট দেবেন। আমি এখানে টি শার্ট দিয়ে জাস্ট ইন্টার বাটনে হিট করে টি শার্টটা কিন্তু ট্যাগ আকারে নিয়ে নিল। তো নেওয়ার পরে এখন আপনি কী করবেন, নেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও একটা অপশন আছে হলো লাস্ট অ্যাড সিঙ্গেল আইটেম, এটার উপর একবার ক্লিক করে দিয়ে নিচের দিকে লিস্ট অ্যাজ ইন স্টক এটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচের দিকে আরও দুইটা অপশন সিলেক্ট করবেন, একটা হলো অফার শিপিং আর একটা হলো পাবলিক মিটার, এটার উপর ক্লিক। তো এইভাবে আপনি সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে নেবেন। নেওয়ার পর এখন আপনি যে কাজটা করবেন, উপরের দিকে একটা নেক্সট একটা বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এই নেক্সট বাটনে আপনি একবার ক্লিক করে দেবেন। যখন এই নেক্সটে ক্লিক করে দেবেন তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু রিস্ক দেখাচ্ছে, কারণ আমি অলরেডি কিন্তু এই পোশাকটা কিন্তু আর কি আপলোড করেছি। তো একই প্রোডাক্ট কিন্তু দুইবার আপলোড করা যাবে না, আশা করি বুঝতে পারছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মার্কেট প্লেসে কীভাবে আপনারা ছবিটা আপলোড করে মার্কেটিংটা করবেন। তো মার্কেট প্লেসে এইভাবে ছবি আপনি নিয়মিত আপলোড করার পর আপনার কাছে কিন্তু ভিজিটর আসবে বা কাস্টমার আসবে, তারপর আপনার কাছ থেকে কিন্তু অর্ডার করবে। তো ধরে নিলাম আপনার কাছে একজন কাস্টমার অর্ডার করবে একটা প্রোডাক্ট, সেটা হলো এই টি শার্ট। এখন তার কাছে আপনি কীভাবে এই টি শার্টটা আর কি সেল দিবেন বা অর্ডারটা কমপ্লিট করবেন, তো সেটা করার জন্য আপনি যে কাজটা করবেন, চলে যাবেন সেই শপপেজ বিডি রিসেলার পেডে অ্যাপ্লিকেশনের ভিতরে। তো অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু শো করেছে। তো এখানে সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, কাস্টমার যদি আপনার কাছে অর্ডার করতে চায় তার কাছ থেকে আপনি কী কী গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নেবেন। তো সেটা নেওয়ার জন্য আপনি যে কাজটা করবেন, এখান থেকে আমি জাস্ট আপনাদের দেখাই যে কী কী আসলে লাগবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার কনফার্ম করা হয়েছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন নাম মোহাম্মদ পারভেজ এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন তার থানা, জেলা, রিসিভের স্থান, সে কোথায় প্রোডাক্টটা রিসিভ করতে চায় এবং প্রোডাক্টের সাইজে সে কী নেবে, এম নেবে নাকি এক্সেল নেবে, এবং এখান থেকে তার মোবাইল নাম্বার, এগুলো আপনাকে গুরুত্বপূর্ণ, এই কটাই গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু তার কাছ থেকে আপনাকে আগে কিন্তু নিতে হবে। তো ধরে নিলাম আপনি এগুলো ইনফরমেশনও তার কাছ থেকে নিয়েছেন। নেওয়ার পর এখন আপনি যে কাজটা করবেন, সরাসরি চলে যাবেন শপপেজ বিডি রিসেলার প্লেসে। চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যেমন কাস্টমার এই টি শার্টটা কিন্তু নিবে, আপনি কীভাবে এখন তার কাছে অর্ডারটা দিবেন। অর্ডারটা দেওয়ার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে সাইজের অপশন দেওয়া আছে, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল। কাস্টমার কিন্তু আপনাকে বলে দিবে যে সে কোন সাইজটা নেবে। যদি সে এল সাইজটা নেয় তার কাছ থেকে, যদি সে এল সাইজটা নেয় আপনি এখান থেকে এল সাইজটা সিলেক্ট করে দেবেন। তো দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন পরিমাণ এবং পিস, এখানে 1 দেওয়া আছে। কাস্টমার যদি একটা নেয় তাহলে একটা দেবেন এবং যদি 2-3টা নেয় তাহলে 2-3টা এখানে দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তো আমি এখান থেকে 1 রাখলাম। 1 রাখার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন বিক্রয় মূল্য। তো এখানে প্রাইস কত দেওয়া আছে, এই টি শার্টের হলো 399 টাকা দাম। আপনি কাস্টমারের কাছে কত টাকা বাড়িয়ে সেল দিতে চাচ্ছেন। যদি আপনি টি শার্টটা 600 টাকায় সেল দেন তাহলে কিন্তু বাকি উপরের টাকাটা কিন্তু আপনার কিন্তু নিজের প্রফিট হয়ে গেল। আশা করি আপনি বুঝতে পারছেন। তো যেমন আমি কাস্টমারের কাছে এই টি শার্টটা 500 টাকায় সেল দিয়েছি, তাহলে আমি এখান থেকে বিক্রয় মূল্য 500 টাকা দিয়ে দেবো, আর বাকি যে 101 টাকা কমিশন থাকে সেটা কিন্তু অটোমেটিক প্রোডাক্টের ডেলিভারি হয়ে যাওয়ার পর কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু যোগ হয়ে যাবে। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অর্ডার তালিকায় অ্যাড করুন নামে একটা অপশন আছে। এই যে অর্ডার তালিকায় অ্যাড করুন, এটার উপর আপনি একবার ক্লিক করে দেবেন। যখনই একবার ক্লিক করে দেবেন তারপর এখানে প্রোডাক্টের অপশনটা শো করবে, এখানে এল সাইজ এবং মোট টাকা কত এবং সর্বোচ্চ পণ্যের দাম কত সবগুলো এখানে দেখাবে। আর একই কাস্টমারের কাছে যদি আপনি আরও প্রোডাক্ট সেল দিতে চান তাহলে এখান থেকে সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করে অন্য প্রোডাক্টগুলো এখানে আপনি নিয়ে আসবেন। যেমন এখান থেকে সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করে আরও যদি অন্য কোনো প্রোডাক্ট কাস্টমার নিতে চায় তাহলে এখান থেকে আপনি সেই প্রোডাক্টটা সিলেক্ট করবেন। যেমন এখান থেকে যদি আমি এই প্রোডাক্টটা যদি কাস্টমারকে আরও একটা দেই, একই অ্যাড্রেসে যদি আপনি আরও 2-3টা অর্ডার দিতে চান, সর্বোচ্চ 3টা প্রোডাক্ট কিন্তু আপনি একই ডেলিভারি চার্জে কিন্তু তার কাছে পাঠাতে পারবেন। যেমন এই প্রোডাক্টটাও আমি তার কাছে দেবো, তাহলে এখান থেকে এম সাইজটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এখান থেকে কত টাকা আমি তার কাছে সেল দিয়েছি। এই প্রোডাক্টটা হলো কেনা আমার 520 টাকা এবং এখানে সর্বোচ্চ বিক্রি হলো 850 টাকা। তো আমি কাস্টমারের কাছে 700 টাকায় সেল দিয়েছি, তাই এখান থেকে এম সাইজটা সিলেক্ট করে 700 টাকা দিলাম। তারপর এখান থেকে অর্ডার তালিকা অ্যাড করলাম। অর্ডার তালিকা অ্যাড করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে 2টা প্রোডাক্ট চলে আসলো। আপনি যদি একই কাস্টমারের কাছে 2টা প্রোডাক্ট বা 3টা প্রোডাক্ট দিতে চান তাহলে কিন্তু এইভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু একটা প্রোডাক্ট দেবো শুধু টি শার্ট, তাই এখান থেকে বাকিটা ডিলিট করে দিলাম। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অর্ডার করুন নামে একটা অপশন আছে, জাস্ট অর্ডার করুন আমি একবার ক্লিক করে দিলাম।
অর্ডার করে নিয়ে যখনই আপনি ক্লিক করে দেবেন, উপরের দিকে কিছু শর্তসমূহ আছে, এগুলো আপনাকে অবশ্যই ভালোভাবে পড়ে নিতে হবে। তো যদি আপনি আজকে একটা নতুন অ্যাকাউন্ট খোলেন, তাহলে এখানে যে গুরুত্বপূর্ণ শর্তটা আছে সেটা হলো নতুন সেলারদের ক্ষেত্রে প্রথম 2টি অর্ডারের ডেলিভারি চার্জ অবশ্যই অগ্রিম প্রদান করতে হবে। তো আপনি যদি আজকে একটা নতুন অ্যাকাউন্ট খোলেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার প্রথম 2টা ডেলিভারি চার্জ কিন্তু অগ্রিম তাদেরকে পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে। সো আশা করি আপনি বুঝতে পারছেন। এইসবে যদি আপনি রাজি থাকেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি রাজি আছি, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেখাবে। তো এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে কাস্টমারের ইনফরমেশন একটা ফর্ম কিন্তু চলে আসলো। এখন আপনাকে যে কাজটা করতে হবে, কাস্টমারের কাছ থেকে যে আপনি ইনফরমেশনগুলো নিয়েছিলেন, তার থানা, জেলা, মোবাইল নাম্বার, সাইজ, সবগুলো ইনফরমেশন কিন্তু এখানে আপনাকে সাবমিট করতে হবে। উদাহরণস্বরূপ উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমারের মোবাইল নাম্বার কিন্তু শো করেছে। তো শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে প্রথম বক্সে। তো আমি এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটা দিয়ে নিলাম। যেমন উদাহরণস্বরূপ এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে নিলাম। তো মোবাইল নাম্বার দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কাস্টমারের নাম। এই কাস্টমারের নামের জায়গায় নিচের বক্সে আপনি কাস্টমারের নামটা লিখে দেবেন। যেমন এখানে এমডি হাবিব দিলাম। এমডি হাবিব দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কাস্টমারের জেলা। এই জেলা অপশনে ক্লিক করে দেওয়ার পর সবগুলো জেলা চলে আসবে। কাস্টমারের ঠিকানা অনুযায়ী যে জেলা আপনাকে দিবে সেই জেলা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন কাস্টমারের জেলা হলো কুমিল্লা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর নিচের দিকে কাস্টমারের থানা অপশনে ক্লিক করে থানাটা সিলেক্ট করে দেবেন। যেমন কাস্টমারের থানা হলো এখান থেকে কুমিল্লা সদর, এটা সিলেক্ট করে দিলাম। কুমিল্লা সদর দিলাম। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেলিভারির ঠিকানা। কাস্টমার এক্স্যাক্টলি কোন জায়গায় ডেলিভারিটা নিতে চায় সেই ঠিকানাটা আপনি এখানে দিবেন। যেমন কুমিল্লা সদরে নিতে চাই। তো অলরেডি দেখতে পাচ্ছেন কাস্টমার কিন্তু আমাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু দেখতে পাচ্ছেন মেসেজ করতেছে। ভিডিও করার শুরুতেই দেখতে পাচ্ছেন কতজন কিন্তু আমাকে মেসেজ করতেছে এবং দাম বলতেছে যে ভাই এত দেবো অত দেবো। আশা করি বুঝতে পারছেন। তো আমি এখান থেকে ডেলিভারির ঠিকানা দিলাম হলো কুমিল্লা সদরেই তিনি নেবে। আশা করি বুঝতে পারছেন। এখানে ডেলিভারির ঠিকানাটা আপনি দিয়ে দিবেন। কাস্টমার কিন্তু আপনাকে ঠিকানাটা লিখে দেবে যে সে কোথায় নেবে আর কি প্রোডাক্টটা হাতে। তো ডেলিভারি ঠিকানাটা দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কুরিয়ার চার্জ। তো কুরিয়ার চার্জ কিন্তু এখানে শো করেছে হলো 120 টাকা। যারা আসলে ঢাকার ভিতরে আছে শুধু তাদের জন্য কিন্তু 70 টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য হয়। আর যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য কিন্তু 120 টাকা করে ডেলিভারি চার্জ আপনাকে তাদের কাছ থেকে অগ্রিম নিতে হবে। তো যখনই আপনার 2টা ডেলিভারি চার্জ অগ্রিমে প্রদান করা হয়ে যাবে, এইভাবে 2টা অর্ডার যখন আপনার কনফার্ম করা হয়ে যাবে, সেই 2টা অর্ডার যখন ডেলিভারিও হয়ে যাবে, তারপর থেকে কিন্তু আপনাকে আর কোনো ডেলিভারি চার্জ কিন্তু পেমেন্ট করতে হবে না অগ্রিম। আপনি ফ্রিতে যে কোনো অর্ডার কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে একদমই কিন্তু ডেলিভারি দিতে পারবেন। আর এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো, আপনাকে মনে রাখতে হবে আপনি কাস্টমারের কাছ থেকে অগ্রিম কোনো ডেলিভারি চার্জ নিয়েছেন কিনা। যদি আপনি কাস্টমারের কাছ থেকে অগ্রিম কোনো ডেলিভারি চার্জ নিয়ে থাকেন, তাহলে এখানে আপনি অবশ্যই হ্যাঁ সিলেক্ট করবেন। আর যদি না নিয়ে থাকেন বা কোনো রকম ডেলিভারি চার্জ নেন নাই আগে, তাহলে এখানে না সিলেক্ট করবেন। না সিলেক্ট করে আপনি যদি অর্ডার কনফার্ম করেন, তাহলে কিন্তু পরবর্তীতে ডেলিভারি চার্জ সহ কিন্তু আর কি অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। যেমন এখান থেকে প্রোডাক্টের প্রাইস কত আমি যদি আপনাদের দেখাই 500 টাকা। এখানে যদি আমি ডেলিভারি চার্জ নেই এখান থেকে না সিলেক্ট করে দিলাম, না সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অর্ডার কনফার্ম করুন। এটার উপর যদি আমি একবার ক্লিক করে দেই, সাথে সাথে কিন্তু অর্ডারটা কিন্তু কনফার্ম কিন্তু হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনি যদি কাস্টমারের কাছ থেকে অগ্রিম কোনো ডেলিভারি চার্জ নিয়ে থাকেন, অবশ্যই এখানে হ্যাঁ সিলেক্ট করবেন। আর যদি না নিয়ে থাকেন না দেবেন। দেওয়ার পর নিচের দিকে অর্ডার কনফার্ম করুন বা এখানে পেমেন্ট করুন অপশন দেখতে পাবেন আপনি। তো আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু এখানে পেমেন্ট করুন নামে অপশন দেখতে পাবেন। জাস্ট এই পেমেন্ট করুন অপশনে ক্লিক করে দিলে আপনার বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু 120 টাকা ডেলিভারি চার্জ কিন্তু আপনাকে প্রদান করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি স্টেপ বাই স্টেপ দেখালাম যে কীভাবে আপনারা এখানে মার্কেটিং করবেন, পাশাপাশি আপনি এখান থেকে ডেলিভারিটা অর্ডার করবেন। তো এখন দেখাই কীভাবে আপনি এখানে আপনার উপার্জিত টাকা আপনি এখান থেকে উত্তোলন করবেন। এখান থেকে উপরের দিকে 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনি টাকা উত্তোলন করার জন্য যে কাজটা করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিকাশ নগদ কিন্তু আমি অ্যাড করে ফেলেছি, যেহেতু আমি অলরেডি আরও টাকা উত্তোলন করেছিলাম আগে। তো শুরুতে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের ধরন, এটার উপর ক্লিক করে আপনি এখান থেকে বিকাশ সিলেক্ট করবেন। এখান থেকে আপনি আপনার বিকাশের নাম্বারটাই দিয়ে দিবেন। তো বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দেওয়ার পর নিচের দিকে সেভ করুন অপশনে ক্লিক করলে কিন্তু সাথে সাথে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আপনার যখন এখানে ব্যালেন্সের টাকা যোগ হয়ে যাবে ডেলিভারি দেওয়ার পর প্রোডাক্ট, তখনই কিন্তু সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন। শুরুতে চলে যাবেন, আবারও 3 ডটে যাওয়ার পর নিচের দিকে টাকা উত্তোলনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে উত্তোলন করুন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাকাউন্টের ধরন সিলেক্ট করবেন। যেমন আমি বিকাশে নেব, বিকাশ নাম্বারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে 2টা অপশন দেখতে পাবেন, একটা হলো ইনস্ট্যান্ট পেমেন্ট আর একটা হলো রেগুলার পেমেন্ট। আপনি যদি ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে চান, তাহলে কিন্তু আপনাকে 1005 টাকা করে কাটবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদের দেখাই আমি কতগুলো অর্ডার আসলে ডেলিভারি দিয়েছি। অনেকক্ষণ তো বক করলাম আপনাদের সামনে, এখন আমি আপনাদের দেখাই। তো শুরুতে আমি যে কাজটা করবো, এখান থেকে অর্ডার লিস্টে ক্লিক করে দিলাম। অর্ডার লিস্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু অনেকগুলো এখানে ডেলিভারি দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু 4টা প্রোডাক্ট কিন্তু এখনো প্রসেসিংয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা, এই যে প্রোডাক্টটা আপনারা
দেখতে পাচ্ছেন ক্রয় কিন্তু 550 টাকা এবং আমি এখান থেকে সেল করেছি হলো বিক্রয় 650 টাকা। আমার প্রফিট কত হলো দেখতে পাচ্ছেন 100 টাকা কিন্তু আমার এই প্রোডাক্টটা থেকে প্রফিট হয়ে গেল। তো যখন এই প্রোডাক্টটা আর কি কাস্টমারের কাছে ডেলিভারি হয়ে যাবে তারপর কিন্তু আমি একদিনের মধ্যে কিন্তু এখানে প্রফিটের টাকা এখানে যোগ হয়ে যাবে, আমি উত্তোলন করে নিতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ঘরে বসে ড্রপ শিপিং করে প্রতি মাসে হিউজ পরিমাণ একটা টাকা ইনকাম করা সম্ভব এই অ্যাপসটার মাধ্যমে। তো যারা এখনো অ্যাকাউন্ট খোলেনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেলার কোড দেওয়া থাকবে, সেই সেলার কোডটা ব্যবহার করে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। একটা লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন।